নমস্কার বন্ধুরা, খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো নিরামিষ ছানা বড়ার ঝোল। আমি আলু দিয়ে বানাবো, চাইলে এটা আপনারা আলু না দিয়েও বানাতে পারেন। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো এখানে আমি কিছুটা পরিমাণ ছানা নিয়েছি। ছানাটা আগে থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। ছানাটাকে আমি একটু থালার মধ্যে ঢেলে নেব। হাতের সাহায্যে ছানাটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। চাইলে আপনারা ম্যাশারের সাহায্যেও এটাকে মাখাতে পারেন। তো কিছুটা পরিমাণ সময় ধরে ছানাটাকে মাখাতে হবে। এভাবে ঘষে ঘষে আমি ছানাটাকে মাখিয়ে নেব। ছানাটা আমার অনেকটাই সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। তো আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, না হলে জানতে পারবেন না আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন, নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তো প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এভাবে আমি হাতের সাহায্যে ছানাগুলোকে গোল গোল করে পাকিয়ে নিয়ে বড়ার মতো শেপ দিয়ে নেব। এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি তৈরি করে নেব। তো সমস্তগুলোই তৈরি করা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি কেটে নেব। আলুগুলো খুব বড় করব না, মিডিয়াম সাইজে এরকম চৌকো করে কেটে নেব। একই রকমভাবে আমি দুটো আলুকে কেটে নিচ্ছি। এরকমভাবে আলুগুলোকে আমি কেটে নিলাম। এবার কড়াইটা গরম করে নিয়েছি আগে থেকে একটু, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আলতোভাবে বড়াগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি সমস্ত বড়াগুলোকে একবারে ভাজবো না, দুবারে ভাজবো। আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। নরম তো, তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে গেলে বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আস্তে আস্তে আমি বড়াগুলোকে ভেজে নেব। একই রকমভাবে আমি আবারও যে কটা বড়া আছে সেগুলোকে ভেজে নেব। যে কোনো নিরামিষ দিনে এভাবে ছানা বড়ার ঝোল বানিয়ে খেতে পারেন বন্ধুরা, খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। খুব সাবধানে বড়াগুলোকে আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব।
তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব একটা একটা করে। এরপর আলুগুলোকে আমি ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম। লবণ দিয়ে ভাজলে আলুটা খাবার সময় খুব সুন্দর লাগবে খেতে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে আমার তোলা হয়ে গেছে। আবারও কিছুটা পরিমাণ আমি সরিষার তেল দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম, আর সামান্য একটু হিং ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেবো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সামান্য একটু লবণ দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, সামান্য একটু কষিয়ে নেব। তারপর একে একে আমি সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, দিয়ে আবারও মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে মশলাটা কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। আলু আর মশলা একসঙ্গে আমি কিছুটা সময় ওই 2-1 মিনিট মতো কষাতে থাকবো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। সামান্য একটু লবণ দেব, আমার আগেই লবণ দেওয়া ছিল টমেটোর সঙ্গে, তো সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণের পরিমাণটা একটু কম ছিল। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব। আলতোভাবে নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। নিরামিষ তরকারি তো, টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। বাস তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে ছানা পোড়ার ঝোল। আমি 2-5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো যে কোনো নিরামিষ দিনে এভাবে আলু দিয়ে ছানা পোড়া ঝোল রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে পরিবেশন করা যায়। তো কেমন হয়েছে আমার এই রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে এইরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা।